নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। যে নিম্নচাপ নিয়ে এত জল্পনা, এত সম্ভাবনা, সেই নিম্নচাপ আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে এবং পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে সেই নিম্নচাপ গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে। এবার দুটো প্রশ্ন। এক, এই নিম্নচাপ আর কতটা শক্তিশালী হবে? ঘূর্ণিঝড় যাকে নিয়ে এত আলোচনা চলছে, সেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা? আর যদি পরিণত হয় বা এই শক্তিশালী নিম্নচাপ, তার অভিমুখ কী হবে, গন্তব্য কোথায় যাবে? এই দুটো প্রশ্নেরই এখনও পর্যন্ত কোনো উত্তর বা ইঙ্গিত আবহাওয়া দপ্তর দেয়নি। আপাতত যেটুকু দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরের দিকে তাকালে বঙ্গোপসাগরের জলতলের তাপমাত্রা যা থাকা দরকার একটা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য, তার থেকে অনেকটা বেশি রয়েছে। ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির বেশ কিছু পরিস্থিতি, বেশ কিছু শর্ত অনুকূল রয়েছে বলা যায়। এবং অভিমুখ কী হতে পারে? প্রাথমিকভাবে আবহবিদরা বলছেন যে এই নিম্নচাপের অভিমুখ উত্তর পূর্ব, অর্থাৎ নিম্নচাপটা প্রথম দিকে উত্তর পূর্ব অভিমুখে এগোবে। সেক্ষেত্রে এর গন্তব্য হওয়া উচিত বাংলাদেশ, মায়ানমার। কিন্তু আমরা এর আগেও অনেকবার দেখেছি যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বঙ্গোপসাগরে একটা টার্ন বা বাঁক নেয়। এই পুরোটাই ঠিক করে বায়ুমণ্ডলের ওপরের স্তরের বায়ুপ্রবাহ, সেটাই ঘূর্ণিঝড় বা নিম্নচাপকে স্টিয়ার করে। এক্ষেত্রে কোন দিকে তার অভিমুখ হয় সেটার উপরই কিন্তু বাংলার সপ্তাহের শেষের আবহাওয়া, বাংলা দুর্যোগে পড়বে কি পড়বে না, এই সমস্ত উত্তর ঠিক করে দেবে এই নিম্নচাপ সত্যিই কতটা শক্তিশালী হয় এবং তার অভিমুখ কোন দিকে। আশা করা হচ্ছে যে আজকে বেলার দিকে একটা বড়সড় আপডেট পাওয়া যেতে পারে। তবে আবহাওয়াবিদরা একটা কথা বলছেন যে যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, তার প্রভাবে বায়ুপ্রবাহ, বৃষ্টির বায়ুপ্রবাহ বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে অনেকটা অনুকূল হতে চলেছে। কেমন? আবহবিদরা বলছেন, দেখুন, এমনিতে এখন আগামী আজ কাল পরশু 3 দিনই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস, বজ্রপাত, এই সবটাই এই ধরনের পরিস্থিতি। অর্থাৎ বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত, বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যেরকম গতকাল হয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় হয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় হয়েছে, আজকে সকালে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রায়গঞ্জে। এই রকম বৃষ্টিপাত আজকাল পরশু 3 দিনই থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটা বেড়ে যাবে। বিশেষ করে উপকূলের 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বর্ষণ, অর্থাৎ একদিন 24 ঘন্টা স্প্যানের মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এই জেলার একটা বা দুটো জায়গায় হতে পারে। আর কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এই 2 জেলায় একটা দুটো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুঝতেই পারছেন যে আবহবিদরা যেটা বলছেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, সেটার কথা মাথায় রেখে, এবং শুক্রবার দেখুন ওই সময় নিম্নচাপটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। সুতরাং তার প্রভাবে বায়ুপ্রবাহটা এমনই থাকবে, আশা করা হচ্ছে সাউথ ইস্টার্লি উইন্ড দক্ষিণবঙ্গের ভেতরে ঢুকে আসবে। যদি সেটা হয়, তাহলে উপকূল এবং উপকূল লাগোয়া পশ্চিমের একটি জেলা, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি, ইনক্লুডিং কলকাতা, দমকা বাতাস বইতে পারে। আপাতত এটুকুই পূর্বাভাস, কিন্তু সবটাই নির্ভর করছে যে নিম্নচাপ সত্যিই ঘূর্ণিঝড় হয় কি না, নিম্নচাপ কোন দিকে যায় তার উপরে। বাংলার কাছে চলে এলে দুর্যোগ অনিবার্য, যদি দূরে থাকে তাহলে যেখানে যাবে সেখানে দুর্যোগ অনিবার্য। আপাতত এটুকুই। পরের আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরছি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।